এইভাবেই আকাশের বুক চিরে উড়ে যায় রাফাল, শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দেয়। রাফাল থেকে ছোড়া মিসাইল ধ্বংস করে দেয় শত্রু শিবিরকে। পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যার আবহে যখন ক্ষোভে ফুঁসছে দেশ, তখন আরো 26টি রাফাল যুদ্ধ বিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করল ভারত। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল কে স্বামীনাথনের উপস্থিতিতে সোমবার স্বাক্ষরিত হল চুক্তি। বায়ুসেনার হাতে আগেই এসেছে রাফাল, এবার নৌসেনার হাতে আসবে 26টা অত্যাধুনিক এই যুদ্ধ বিমান, যার পোশাকি নাম রাফাল এম। 26টি রাফাল এম যুদ্ধ বিমান কিনতে খরচ হচ্ছে প্রায় 63,000 কোটি টাকা। নৌসেনার 2 বিমানবাহী যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য থেকে আকাশে উঠবে এই 26টি রাফাল। সূত্রের খবর, ভারতীয় নৌসেনা 22টি 1 আসন বিশিষ্ট রাফাল মেরিন ফাইটার জেট এবং 4টি 2 আসনের বিমান পাবে। জানা গেছে পুরনো MiG-29K যুদ্ধ বিমানগুলির পরিবর্তে ব্যবহৃত হবে নতুন রাফাল। এর মধ্যে একটা রেডার থাকে RBM, নর্মাল এয়ারফোর্সের রাফাল থেকে প্লেনটি একটু ভারী, এবং ভারতের কাছে এই রাফাল আসাতে ইন্ডিয়ার নেভি মানে পাকিস্তানের নেভিকে ইজিলি পরাস্ত করতে পারবে। 300 কিলোমিটারেরও বেশি পাল্লার এয়ার টু গ্রাউন্ড স্ক্যাল্প মিসাইল, আকাশ থেকে আকাশ মেটিওর ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম রাফাল এম, নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এক্সোসেট AN-39 অ্যান্টিশিপ মিসাইলও থাকবে এই যুদ্ধ বিমানে। সবচেয়ে বড় কথা, 4.5 জেনারেশনের রাফাল পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। Vikramaditya and INS Vikrant made in India. Therefore, to make sure that they are used to the full advantage, we will have to have aircraft of quality and availability. এর আগে 2016 সালে প্রায় 58,000 কোটি টাকায় ফ্রান্সের থেকে 36টি রাফাল যুদ্ধ বিমান কিনতে চুক্তি করে ভারত। 36টির মধ্যে 30টি ছিল যুদ্ধ বিমান। রাফাল আসার পর ভারতীয় বায়ুসেনার শক্তি অনেকাংশেই বেড়ে গেছে। আম্বালা ও হাসিমারায় বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন থাকে রাফাল। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই রাফাল ও সুখোই নিয়ে মহড়া করেছে ভারতীয় বায়ুসেনা। 2031-32 সালের মধ্যে 26টি রাফাল এম বিমান ভারতে চলে আসবে। ভারত পাকিস্তান উত্তেজনার আবহে ভারতে অস্ত্র ভান্ডার আরও সমৃদ্ধ হচ্ছে। 2016 সালে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করতে ব্যবহৃত কার্ল গুস্তাভ রকেট লঞ্চারের উন্নত সংস্করণ AT-4 সেনাবাহিনীর কাছে সরবরাহ শুরু হয়েছে। এবিপি আনন্দ।